হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 6-এর যে প্রথম ইংলিশ যে কবিতা আছে সেটা আমরা পড়ব। তাছাড়া এটা কোয়েশ্চেন আনসার করব। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আসামে বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টের জন্য কোনো ইউটিউব চ্যানেল নাই। সো আমি এই চ্যানেলটি বানিয়েছি সবার ভালোর জন্য। তো দেখুন, আফটারনুন অন এ হিল, তো বিকালবেলা পাহাড়ে। তো এটা কবিতার নাম। আই উইল বি দ্য গ্ল্যাডেস্ট থিং। তো আমি খুব বেশি গ্ল্যাডেস্ট মানে কি আনন্দিত। আন্ডার দ্য সান, সূর্যের নিচে। আই উইল টাচ 100 ফ্লাওয়ার্স। আমি স্পর্শ করব 100 শত ফুলকে। অ্যান্ড নট পিক ওয়ান, একটিও আমি ফুল তোড়ব না। আই উইল লুক অ্যাট ক্লিফস অ্যান্ড ক্লাউড। ক্লিফ মানে কি খাড়া পাহাড়, ক্লাউড মানে মেঘ। উইথ কোয়াইট আইস, শান্ত চোখ দিয়ে আমি দেখব। ওয়াচ দ্য উইন্ড বো ডাউন দ্য গ্রাস। আমি দেখব, ওয়াচ মানে দেখা, উইন্ড মানে হলো হাওয়া, যেটা বো ডাউন মানে ঘাসকে একদম নিচে করে, ঠিক আছে, ঝুঁকিয়ে দে। অ্যান্ড দ্য গ্রাস রাইজ, এরপরে এই যে গাছটি আবার উঠবে। অ্যান্ড হোয়েন লাইট বিগিন টু শো, যখন লাইট দেখা যাবে আপ ফ্রম দ্য টাউন, তো টাউন থেকে এটা দেখা যাবে। আই উইল মার্ক হুইচ মাস্ট বি মাইন, এটা আমি মার্ক করব, এটা আমার। অ্যান্ড দেন স্টার্ট ডাউন, এরপরে আমি নিচে চলে যাব। তো এই কবির নাম হলো এডনা সেন্ট ভিনসেন্ট মিলে। আচ্ছা, তো এখানে আমরা কোয়েশ্চেন আনসার করব। গ্ল্যাডেস্ট মানে কি হ্যাপিয়েস্ট, খুব মানে খুশি, আনন্দিত। ক্লিফ মানে হাই এরিয়া অফ রক উইথ ভেরি স্টিপ সাইড, অফটেন এট দ্য এজ অফ দ্য সি অর ওশেন। তো সমুদ্র বা ওশেনের কিনারে এটা থাকে, তো এটাকে খাড়া পাহাড় বলা হয়। তো ক্লিফ। মার্ক মানে টু শো দ্য পজিশন অফ সামথিং, কোনো জিনিসের পজিশন দেখানো। এখন দেখো কোয়েশ্চেন আনসার করব। হোয়াট আর দ্য ফিউ থিংস দ্যাট দ্য পোয়েট উইল সি হোয়াইল স্ট্যান্ডিং অন এ হিল ইন দ্য আফটারনুন। তো আফটারনুন যখন বিকালবেলা পোয়েট পাহাড়ের উপর থেকে কী দেখবে, তো এখানে আমি লিখে দিয়েছি, এটা আমরা প্রথমে দেখে নিই। তো এখানে দেখুন, তো হোয়াট আর দ্য ফিউ থিংস দ্যাট দ্য পোয়েট উইল সি হোয়াইল স্ট্যান্ডিং অন এ হিল ইন দ্য আফটারনুন। তো দ্য পোয়েট উইল সি ক্লিফ, ক্লাউডস, ফ্লাওয়ার্স, গ্রাস এক্সেট্রা হোয়াইল স্ট্যান্ডিং অন এ হিল ইন দ্য আফটারনুন। নাম্বার বি দেখুন, হোয়েন উইল দ্য গ্রাস বো ডাউন অ্যান্ড রাইজ এগেইন। তো কখন গ্রাস নিচে যাবে আবার উপরে উঠে আসবে। দ্য গ্রাস বো ডাউন অ্যান্ড রাইজ এগেইন হোয়েন দ্য উইন্ড পাস ওভার ইট, যখন হাওয়া এটার উপর দিয়ে যাবে। নাম্বার সি, হোয়াট উইল দ্য পোয়েট ডু অন দ্য হিল ইন দ্য আফটারনুন। তো দ্য পোয়েট উইল টাচ 100 ফ্লাওয়ার্স অ্যান্ড নট পিক ইট। দ্য পোয়েট অলসো লুক অ্যাট ক্লিফ অ্যান্ড ক্লাউড অ্যান্ড ওয়াচ দ্য উইন্ড বো ডাউন দ্য গ্রাস অ্যান্ড রাইজ এগেইন। তো এটা ভিডিও পজ করে এটা লিখে নেবেন। তাছাড়া পিডিএফ যদি লাগে আমাকে কমেন্ট সেকশনে বলবেন। নাম্বার ডি, হোয়েন উইল দ্য পোয়েট গো হোম। দেখুন, হোয়েন দ্য লাইট বিগিন টু শো আপ ফ্রম দ্য টাউন দ্য পোয়েট উইল গো হোম, ঠিক আছে, এভাবে লিখে নেবে। নাম্বার ই, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট উইল নট পিক এনি ফ্লাওয়ার। তো এখানে দেখুন, দ্য বিউটি অফ ফ্লাওয়ার ইজ এনহ্যান্সড হোয়েন দে রিমেইন্ড অ্যাটাচ টু দেয়ার প্লান্ট। তো দেখুন, ফুল তখনই সুন্দর যখন তার পাতার মধ্যে লাগা থাকে, মানে গাছের মধ্যে। সো দ্য পোয়েট উইল নট পিক এনি ফ্লাওয়ার, এই জন্য এই যে কবি কোনো ফ্লাওয়ার ভাঙবে না, ঠিক আছে। তো এগুলি দেখে নেবেন, ভিডিওটি 2-3 বার শুনে নেবেন। আচ্ছা, এখন আমরা অ্যাক্টিভিটিসে আসি। তো এখানে দেখুন, রাইট ডাউন দ্য স্ট্যাঞ্জা ফ্রম দ্য পোয়েম দ্যাট ইউ লাইক মোস্ট। তোমরা নিজের হিসাবে যে কোনো একটি স্ট্যাঞ্জা লিখে দেবে। তো আমি প্রথম স্ট্যাঞ্জা লিখেছি। প্যারাগ্রাফ, দেখুন, যখন গল্পতে আমরা বলি প্যারাগ্রাফ, আর কবিতাতে বলা হয় স্ট্যাঞ্জা। তো প্রথম স্ট্যাঞ্জা লিখে দেবে, আই উইল লুক অ্যাট ক্লিফ অ্যান্ড ক্লাউড উইথ কোয়াইট আইস, এটা। ওয়াচ দ্য উইন্ড, এটা সেকেন্ড স্ট্যাঞ্জা। ওয়াচ দ্য উইন্ড বো ডাউন দ্য গ্রাস অ্যান্ড দ্য গ্রাস রাইজ। তো এভাবে লিখে নেবে কবিতা থেকে। এরপরে দেখুন, রিড দ্য ফলোয়িং এক্সপ্লেনেশন। এই এক্সপ্লেনেশনগুলি পড়ো, তাছাড়া এগুলি কোন স্ট্যাঞ্জার মধ্যে আছে কবিতার, এগুলি আইডেন্টিফাই করো, ঠিক আছে। দ্য পোয়েট উইল লুক অ্যাট ক্লিফ অ্যান্ড ক্লাউড অ্যান্ড ওয়াচ হাউ দ্য গ্রাস বো ডাউন বিকজ অফ দ্য উইন্ড অ্যান্ড দ্য রাইস এগেইন ইন দ্য নেক্সট মুমেন্ট। তো এটা 2 নম্বর স্ট্যাঞ্জা, তো 2 লিখে দিয়েছি। দ্য লাইট উইল বিগিন টু শো আপ ফ্রম দ্য টাউন হোয়েন ইট গেটস ডার্ক। দ্য পোয়েট উইল আইডেন্টিফাই দ্য লাইট দ্যাট বিলংস টু হার প্লেস অ্যান্ড রিটার্ন হোম, এটা 3 নম্বর স্ট্যাঞ্জা। দ্য পোয়েট উইল ক্লাইম্ব এ হিল ইন দ্য আফটারনুন। শি উইল বি হ্যাপি টু ডু so she will see and touch the flower that are in abundance in the hill, but she will not pick a single flower. তো এটা নাম্বার 1 স্ট্যাঞ্জা। এরপরে ম্যাচ দ্য ফলোয়িং দেখুন, দ্য পোয়েট, এটা 2 নম্বর হবে, উইল বি অন এ হিল ইন দ্য আফটারনুন। এ লট অফ ফ্লাওয়ার আর ইন দ্য হিল। এরপরে দেখুন, দ্য গ্রাস বো ডাউন অ্যান্ড রাইস এগেইন, এভাবে মিলিয়ে দেবে। লাইটস শো আপ ফ্রম দ্য টাউন। এরপরে দেখুন,
তো এখানে দেওয়া আছে দেখুন 6 নম্বর, রাইট দ্য রাইমিং ওয়ার্ড, ছন্দমূলক বাক্যটি লিখে একটি দেওয়া আছে কবিতা থেকে, ঠিক আছে। ব্রাউন, টাউন, ডাউন, এভাবে লিখে নেবেন, TOWN, DOWN। স্কাইস, আইস, রাইস, এরপরে সান, রান, এখানে একটি আছে সান, এভাবে লিখে নেবে। এরপরে দেখুন নাম্বার 7, ক্লিপস, এখানে সি মধ্যে দেওয়া আছে, লাল করে দেওয়া আছে, এরপর নিচে আন্ডারলাইন, ক্লিপস অ্যান্ড ক্লাউড, ওয়াচ দ্য উইন্ড, মার্কস হুইচ মাস্ট বি মাইন, হিয়ার দ্য পোয়েট এজ ইউজ লিটারারি ডিভাইস, এটাকে বলা হয় এলিটারেশন, ঠিক আছে, ফর স্পেশাল এফেক্ট। এইভাবে এলিটারেশন মতলব মানে কি, ইজ এ লিটারারি ডিভাইস, ইট ইজ আ রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড এট দ্য বিগিনিং অফ 2 or more ওয়ার্ড। তো এখানে ব্যঞ্জন সাউন্ড এটা আমরা দুইবার থেকে বেশি করা হয়। তো একটি দেওয়া আছে টল টাওয়ার্স, এরপরে নেক্সট হবে বি নম্বর, গোল্ডেন গ্লো, হেভি হার্ট, ফ্লিকারিং ফ্লেম। তো এভাবে লিখে নেবেন, তোমরা আরও নিজে লিখতে পারো। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটি শেয়ার করবেন।